হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস ইউর ব্রাদার ইসরাফিল এন্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। মাস্কটা খুলি আগে, সোবরা মোবারক দেখতে পারতেছো না। যাই হোক, বিষয় হচ্ছে আমি মূলত অনেকদিন পরে যাচ্ছি আজকে গ্রামে। আমি গ্রামে যাই না, মূলত সেই ঈদের ভিতরে গিয়েছিলাম এন্ড আজকে যাচ্ছি অনেকদিন পরে। এবং শীত পরে গেছে, ঢাকায় তো অতটা শীত নাই, বাট গ্রামে অনেকটাই বেশি শীত। আমি যতটুকু জানি এন্ড গ্রামে গিয়ে শীতটা উদযাপন করবো এবং শীতের ভিতরে যেগুলা করা দরকার, তালের রসটা সেগুলো আবি যাবে, অনেক কিছুই খেতে যাবো আমরা। এবং হচ্ছে গ্রামে একটা মেলা হইতেছে, সেটা তো ইয়া করবো। আর গ্রামের ফ্রেন্ড সার্কেল আছে যারা আছে, তাদের সঙ্গে তো এনজয় করবোই। এন্ড আমার সঙ্গে আছে আমার ভাতিজা, ও সরি আমার চাচা, আমি ওর ভাতিজা। আচ্ছা, যাই হোক, ঘটনা হচ্ছে আমি কিন্তু একদমই প্রফেশনাল না, সো আমার থেকে সেরকম লেভেলের কিছু আশাও করো না, বাট আমি আমার বেস্টটা ট্রাই করবো। সো দেখা যাক আমি কতটুকু কি করতে পারি। যদিও ফার্স্ট টাইম কি করতেছি না করতেছি জানি না, বাট কিছু একটা করতেছি। গাড়িতে উঠে গেছি এন্ড জানোই তো আমি অনেক ইন্ট্রোভার্ট, সো গাড়ির ভিতরে কথা বলতে পারবো না। এন্ড সিনেমাটিক যদি শুট করতে পারি যত ফার্স্ট টাইম, তাহলে নিবো ইনশাল্লাহ। ফাইনালি 2-2.5 ঘন্টার রাস্তা আমরা 4 ঘন্টা লাগায় আইছি। এখন একটা চা খাওয়া লাগবো, তারপরে আমাদের যেতে হবে, এখান থেকে সিএনজি নিতে হবে। সিএনজি থেকে ভ্যান নিয়ে একদম ডাইরেক্ট বাড়ি যাওয়া লাগবো। আমার মনে হয় না এরকম বোরিং পার্ট ভিডিওতে দেখানো উচিত, সো একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ভাবছিলাম বাড়িতে যাওয়ার আগে আর ক্যামেরা চালু করবো না, বাট এই আমার একটু এটিএম থেকে টাকা উঠানো লাগবো। বাট এই সিরাজগঞ্জ শহরটাতে এতটা গোছালো, আমি এটিএমই খুঁজে পাইতেছি না। আর যারা তোমরা সিরাজগঞ্জ শহরে আইছিলা, তোমরা তো আই হোপ জানো যে সিরাজগঞ্জ শহরটা কতটা ঝামেলা দেয়। মানে এই শহরে কোথায় যে কি থাকে কোনো কিছু খুঁজে পাবে না। একটা এই জায়গায়, আরেকটা এই জায়গায়, একটা মার্কেট এই জায়গায়, তো আরেকটা মার্কেট অন্য জায়গায়। এই যে শহর, কিছু বলার নাই। বিষয়টা পুরা চুদলিং পং। এখন আমরা খুঁজতে থাকি, দেখি এটিএম পাই কোথায়। অবস্থা শীতে কাঁপাকাঁপি অবস্থা। কপাল ভালো একটা জ্যাকেট নিয়েছিল, সেটা আর কি দিয়া দুজন কোন রকম ভাবে বাইসা আছি। দেখতেই তো পাইলাই এই শীতে অনেক কষ্টে আর কি নাম ওইরা বাইসা আছি, বাট অবস্থা খারাপ। এখন আইসি বাইরের দোকানে চাটা খাই, আগে চা খাই শরীর টরীর গরম করি, তারপরে এখন বাসে যাবো। আর মূলত যে সিরাজগঞ্জের নাম ছিলাম এটিএম বুথের ওখানে, আমি প্রথমে অনেক কষ্টে খুঁজা মুইজা একটা এটিএম পাইছি, ওখানে গিয়ে আমার কার্ড নিতে আসে না। তারপরে আবার আরেকটা এটিএম এ গেলাম, ওখানে হচ্ছে গিয়ে টাকা শেষ হয়ে গেছে। তারপরে আর এক জায়গায় গিয়া অনেক কষ্টে টাকা উড়াইছি ভাই। আর চাও চলে আসে শীতের মধ্যে, গরম গরম। কথা বলার মতো এনার্জিও নাই। আগে চাটা খাই, খায়া বাড়ি যাই, তারপরে যদি ইন্টারেস্টিং কিছু করি তাহলে দেখতে তো পাই ভাই। সো আপাতত মেলা কষ্টে বাড়িতে আইছি, রাত হয়ে গেছে। আরেকটা কথা, এই ঢাকায় চাটা খাই আমার চা খাওয়ার প্রতি মুডই উঠে গেছিল। আবার গ্রামে আইছি, সেই চায়ের স্বাদ। ঢাকায় চা খাই না কি খাই আল্লাহ জানে। কাহিনী হলো বাড়িতে আসার পরে আম্মু এই গেলাপ ধরে দিছে আমার অবস্থা দেখা, কিন্তু ওইটাও মেন কাহিনী না। মেন কাহিনী হলো এরা খেলতেছে, আগের থেকে জোর হয়ে এরা ব্যাট নিয়ে এরা আমার খেলা নাকবো। বিকজ কয়েকশো বছর পর আমি খেলা দেখতেছি, মানে খেলা দেখতেছি না, খেলা তো দেখছি, খেলবো আজকে। ফাইনালি ব্যাট বোর্ডে হ্যাঁ নিছে। আচ্ছা যাক বন্ধু, এখন ক্যামেরা ধর, তোর তুই কাটতেছু, তুই গেলাপ ধর। যদিও আমি খেলাগুলা পাই না, কয়েক বছর আগে আহনি দিলাম, তাও আমার কাছে কেউ বন্ড দিও না হবে রে। ওই এটা জানি আমি কাস্টমারও খেলার ভিতরে গেল, বিজি হয়েছে। আমার সামনে একজন মৃত ব্যক্তির কবর। আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে গিয়ে প্রত্যেকটা কবরকে সম্মান করা মুসলিম হিসাবে। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, বাট এটাকে মাজার বানায়া কালকে উরুজ হচ্ছে। বিষয়টা এখানে না, বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেককে মুসলমান হিসাবে কবরকে অথবা মাজারকে অলৌকিক শক্তির উৎস মনে করা এটা উচিত না। এখানে মাজার, তারপরে এখানে দেখবা অনেকে পানি রেখা যায়, এটা উচিত না। আমার বন্ধু আবার এটা ভালো বিশ্বাস করে, বন্ধুর সঙ্গে নাই ঘটছিল, কিন্তু বন্ধু বিশ্বাস করে। কিন্তু হচ্ছে কি আমাদের হাদিসে আছে যে মানুষ মারা গেলে তার কোনো ক্ষমতা থাকে না। এখন সে যেহেতু মারা গেছে তার কোনো ক্ষমতা নেই, এখন তারপরেও যারা কিভাবে বিশ্বাস করে আমি বুঝি না। এখন হচ্ছে কি আমরা মুসলমান, যেহেতু মানুষ মারা গেলে কোনো ক্ষমতা থাকে না, সেটা আমরা হাদিসে পাইছি। সেক্ষেত্রে মাজারে যে মারা গেছে তার কোনো ক্ষমতা নাই। তো সেক্ষেত্রে
এটা পূজা করা আই হোপ হিন্দু ধর্মীয় যে তারা পূজা করে সেটার সাদৃশ্য হিসাবেই আমি মনে করি। এন্ড এই বিষয়ে অনেকেরই অনেক বক্তব্য আছে যারা একটু এই বিষয় নিয়ে রিসার্চ করছে। এন্ড তোমরাও একটু রিসার্চ করে দেখতে পারবা যে মাজার এই বিষয়টা হচ্ছে কি আমাদের ধর্মের কোনো ইয়াতেই নেই। তোমরা অনেকে ভাবতে পারো আমি কবরকে অসম্মান করছি, বা কবর ঠিক আছে, কবর আমাদের প্রতি মুসলমান হিসেবে কবরকে সম্মান করা উচিত। তো সেক্ষেত্রে আমি প্রথমে সালামও দিছি, দেখছো মুসলমান হিসেবে সকলে কবরকে সম্মান করবা। বাট মাজার এটা হচ্ছে গিয়ে অনেক মুসলমান আছে না, এটা দিয়ে আর কি বিজনেস করার একটা মাধ্যম, এছাড়া কিছুই না আমার ক্ষেত্রে। এন্ড তোমরা হাদিস ভালোভাবে একটু দেখলেই ধারণা পেয়ে যাবা। আরো একটি সুন্দর সকালে তোমাদের সকলকে স্বাগতম। চাইছিলাম আজকে একটু সূর্যোদয় দেখবো, সেজন্য বাসায় যাই নাই। আমার মনে হইতেছে সূর্য উঠছে কি উঠছে না শিওর না, বাট এখানে কয়েকটা গাছ দেখতেছো, মনে হইতেছে যদি উঠে থাকে তাহলে এই গাছগুলোর জন্য দেখা যাইতেছে না। এন্ড দেখা যাক, আমরা প্ল্যান করছি এই গাছের অপোজিটে যাবো, অপোজিটে গিয়া তাও আমরা দেখবো আজকে সূর্যোদয়। এবং আমার সঙ্গে আছে আমার মামাতো ভাই, চলো যাওয়া যাক। ফাইনালি এই সাইডে এসে আমরা সূর্যটা দেখতে পাইতেছি, তোমাদের দেখাই। আল্লাহ, দেখাই তো যায় না তোমাদের, যদি আমি একটু দেখাই, দাঁড়াও জুম করে হয়তো দেখাইতে পারবো। এই যে দেখছো, এখন আপাতত দেখানোর জন্য জুম করলাম, সো আরো একটু ভালোভাবে উঠুক তখন ভিডিও করে দেখাইতেছি। গাইস এখন আরো অনেক সুন্দর দেখা যাইতেছে, দাঁড়াও তোমাদের দেখাই, একটু জুম করা লাগবো। দেখছো জোস, মনে হইতেছে একটা কি কেমন কি কি দিয়ে বলবো, মানে একটা আগুনের পিণ্ড এই টাইপের কিছু বোঝা যাইতেছে। গোল হয়ে আছে, কুয়াশার কারণে আলোটা ছড়ায় পড়তেছে না, মনে হইতেছে ওই একটা জায়গায় শুধু, বাট অনেক জোস লাগতেছে। দেখো আর ওই যেখানে মনে হইতেছে যে সূর্যটা আছে ওর নিচে হচ্ছে গিয়ে আমাদের নদী, আর একটু গেলে আমরা নদীটা পেয়ে যেতাম। বাট যে কুয়াশা না হলে এতক্ষণে হচ্ছে গিয়ে আলোটা ছড়ায় পড়তো, কুয়াশার জন্য আলো এখনো ছড়াই পড়তাছে না। এখন আমাদের কি চলে যাওয়া উচিত নাকি আলো ছড়ায় পড়ার পরে চলে যাব? কি করবো? লাইকে বলে দেবো না? যাই হোক, ওর থেকে পরে আমি আস্ক করতেছি কি করবো, ও বলে লাইকে বলে দাও। তাহলে আমাদের মনে হয় এখন চলে যাওয়া উচিত, অনেক দেখে ফেলেছি। আর একটা কথা, দীর্ঘ কত মাস পরে যে আমি সূর্যোদয় দেখলাম মনে নাই। যাই হোক, বাট অনেক জোস কিন্তু দেখছো, একদম ছোট্ট একটা। আর একটু পরে আরো লাল হবে, আমরা বাড়ির দিকে যেতে থাকি, বাড়ির সামনে গেলে তো তখন তো দেখা যাবে, তখন তো আরো একটু উপর দিকে উঠবো। আর হচ্ছে গিয়ে আজকে সারাদিন গতকাল তো বললাম যে ওখানে ওরস হইতেছে, ওরসের ইয়ার তো মেলা লাগবো। ওরস যদিও এটা উচিত না আমাদের ধর্মে, বাট করতেছে, এটার সঙ্গে আমি একমত না, এটা তো জানোই। গত ভিডিও দেখে মানে এই ভিডিওর মধ্যেই আমি যা যা করবো সবকিছু এক ভিডিওর ভিতরেই থাকবে, বাট হচ্ছে গিয়ে ওটা আমার মতামত শুনে তো বুঝতে পারছো যে এসব আমি বিশ্বাসী না। যেহেতু আমাদের ধর্মে নাই, আমাদের ধর্মে যেগুলো আছে আমরা সেগুলো বিশ্বাস করবো, যেগুলো নেই সেগুলো নেই। এখন হচ্ছে এরা জাল হাদিস বানায় মনে করো যে বেশি বেশি করতেছে, এটা তো উচিত না। আমরা যতটুক মানতে বলছে আমরা ততটুক মানবো, এর বেশি আমাদের মানতে বলে না, আমরা এগুলো মানবো না। একজন মৃত ব্যক্তির কবর নিয়ে আচ্ছা যাই ঘরে বার, ওই টপিকস আমরা না যাই। ঘটনা হচ্ছে ওখানে ওরসের হিসাবে তো মেলা হইতেছে, ওই মেলাতে অনেক ইয়াটিয়া আছে, নাগরদোলা প্লাস আরো অনেক রাইড আছে, সেগুলো আমরা ট্রাই করবো। প্লাস দেখা যাক, আমি তো প্ল্যান করে রাখি নাই কিছু, তো সারাদিন কি কি করবো না করবো সবকিছুই ভিডিওর ভিতরে তো থাকবেই। আর একটা কথা, আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার না, সো আমার ভিডিওতে হুটহাট যে কোনো জায়গায় কাট হইতে পারে। একটা জায়গায় মনে কর যে ভিডিও করতে করতে আবার দেখতেছো হুট করে আর এক জায়গায় চলে গেছি, এরকম হুটহাট কাট হইতে পারে। যেহেতু আমি প্রফেশনাল ব্লগার না, তো সেক্ষেত্রে এগুলো সম্পর্কে আমার অতটা ধারণা নাই, সেজন্য এরকম হতে পারে। এন্ড আমি চেষ্টা করবো তো আমার বেটারটা দেওয়ার। এখন দেখা যাক আমি কতটুকু কি করতে পারি। কিরে নাম তো ও অত পিছনে কেন? আচ্ছা যাই হোক, ভিডিও যেখান থেকে শুরু করছিলাম আমি আবারও সেম পজিশনে। এখান থেকে এখন সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, দেখছো গাছের উপরে হালকা উঠছে, এখন দেখতে অনেক বেটার লাগতেছে। বাট কুয়াশাও আগের থেকে কমে গেছে, অ্যান্ড হালকা একটু তার হচ্ছে গিয়ে রশ্মিও ধরাইছে সূর্যের, অ্যান্ড দেখতে ভালো লাগতেছে, বেটার। ইয়াপ, সো এই ছিল আমাদের সূর্যোদয় দেখা। এখন আমরা চলে যাব বাড়ির দিকে, এখন নাস্তাও করা লাগবো, ক্ষুধা লেগে গেছে। দুনিয়ার যে মানুষের উপকার করা যাবো না, এই যে মা মরলো তার প্রমাণ। ওকে আমি ব্যাখ্যা নিয়ে আসি রুটি খাওয়ার জন্য কল দিয়া, আর বইয়ের কল থেকে, আর উই আমাকে 6-9 জায়গায় দিয়ে ঘুরায়, আর আমাকে বাহানা দেয় কি একটু বিড়ি খেয়ে পানি খালি পারে পেট ভরে যায়। কপাল ভালো যে আমরা এখানে একটু রুটির দোকান পাচ্ছি, তো রুটি খাইতে পারবো। কিন্তু এর উপকার করতে গিয়ে পরে বাস খেয়ে গেছিলাম, তো আমার 6-9 জায়গা দিয়ে ঘুরায়। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে মনে হলো যে আমি যে ছোটবেলায় লেখাপড়া করেছি সেই স্কুলটা শেয়ার করা যাক। এন্ড এটা হচ্ছে আমাদের সেই ছোটবেলায়, না এটা না, ছোটবেলায় এখানে আরেকটা স্কুল ছিল,
বাট এটা নতুন করা হয়েছে, তখন ছিল একতলা অ্যান্ড সেটা ছিল এতখানি পর্যন্ত। আর এটা ছিল 5-এর ক্লাস, আর গুলা কোন ক্লাস ছিল আমার অতটা মনে নাই। অ্যান্ড এটাই ছিল আমাদের সেই হাই স্কুল, এটা রিসেন্ট করা হয়েছে। অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের ক্লাস ছিল 6-এর ক্লাস ছিল এটা এটা আপাতত এখন অফ আছে, এখানে কোনো ক্লাস হয় না। অ্যান্ড এখানে যে রিসেন্ট বিল্ডিং দেখতেছো, এটা বিল্ডিং ছিল না। আর ওই কর্নারে ফাঁকা আছে, ওই কর্নারে একটা টিনের ঘর ছিল, অ্যান্ড এখান দিয়েও টিনেরই ঘর ছিল। অ্যান্ড আমরা ক্লাস করেছি মূলত এখানে 6-এর ক্লাস করেছি, 7-এ ওইটাতে, হ্যাঁ 7-এ ওইটাতে। তারপরে এখানে 8-এর দিক দিয়ে শিফট হয়েছিলাম, তারপরে 9-10 করছি এখানে। আর এগুলা তো মেয়েদের, এটা মেয়েদের, এই 2 তলা মেয়েদের, এগুলা মেয়েদের। আমাদের জন্য শুধু 1 তলা বরাদ্দ। এইগুলা ক্লাসে আমরা করছি, অ্যান্ড হচ্ছে গিয়ে এটাতে করছি। মূলত এখানেই আমার ছোটবেলাটা শেষ করছি, অ্যান্ড ছোটবেলার স্মৃতিগুলো অনেক বেশি মিস করি। সেজন্য কেন নয় আমার ছোটবেলার স্কুলটাও একটু শেয়ার করলাম এই ফাঁকে। আর একটা কথা তো না বললেই নয়, এই যে একটা বাগান দেখতেছো না, এখন তো বোঝা যাইতেছে না, বাট এখান দিয়া মানে যখন প্রথম দিকে এটা আমরা নিজেরা করছিলাম, অ্যান্ড এখন তো অবস্থা খারাপ, এটার কোনো পরিচর্যা হয় না। এই অবস্থা মানে জঙ্গল টঙ্গল মনে হইতেছে। বাট এটা এই নারিকেল গাছগুলো দেখতেছে একদম ছোট ছোট, আমরা নিজের হাতে লাগাইছি, মনে আছে এইগুলা। বাট যখন আগে শীতের সময় এই বাগানটা করা হয়েছিল, অ্যান্ড বর্তমান শীতের অবস্থা দেখতেছে এখানে, মানে আর কি কেউ দেখলে মনে হইব না যে এটা একটা বাগান, এটা জঙ্গল টঙ্গলের মতো পড়ে আছে, কোনো পরিচর্যা কিছু নাই। তো হেলা করে ফালায় রাখছে, এটা দেখে একটু খারাপই লাগতেছে বলতে পারো। নারিকেল ধ্যান লাগবো খারাপে, আচ্ছা যাক, বিষয়টা দেখে খারাপ লাগলো, বিকজ নিজের হাতে এগুলা করছি ভাই, নিজের হাতে এগুলা লাগাইছি, অ্যান্ড এখন তো পরিচর্যা হয় না। আর এখানে হয়েছে কি, এটার কাছেও যাইতে দিত না আমাদের স্যাররা, আর এখন দেখতেছো কি অবস্থা, এখানে কোনো পরিচর্যা হয় না। আর এর ভিতর দিয়ে ফুল গাছ লাগানো ছিল, ফুল ধরছে, অনেক সুন্দর দেখা গেছে, অ্যান্ড এই গাছে নারিকেলও ধরছে। এই পিচ্ছে একটা গাছ লাগাইছি আমরা, সেই গাছ বড় হয়ে গেছে, নারিকেল ধরছে। যাই হোক, এই বিষয়টা দেখে অনেক বেশি খারাপ লাগলো। খারাপ লাগারই বিষয় যেটা হচ্ছে কি, আমাদের পিটাইছে কাছে গেলে, আর সেই বিষয়টা এখন জঞ্জাল হয়ে পড়ে আছে, কি বলবো। যাই হোক, তারপরেও ছোটবেলা মানে এমন কেউ নাই যে ছোটবেলা মিস করে না। আমি এখন ছোটই আছি, অতটা বড় হয়ে যায় নাই, বাট স্কুল লাইফ শেষ করে ফেলছি অনেক আগেই। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে কেমন, এমনিতেই তো মাঝে মাঝে যখন ছোটবেলার কথা মনে পড়ে খারাপ লাগে। তারপরে আবার এই ছোটবেলাটা একটু শেয়ার করলাম। গ্যাস ভেবেছিলাম নাগরদোলা এই টাইপের কোনো রাইডস আসবে, কোনো কিছু এগুলো আছে খাবার টাবারের জিনিস, এন্ড এই সাইডে আছে মেয়েদের কসমেটিক, বাট কোনো লোক তো হয় নাই এখানে। হচ্ছে কি মেয়েদের কসমেটিক টসমেটিক আবি যাবি যা আছে। আমি ভেবেছিলাম নাগরদোলা এই টাইপের রাইডস টাইপের কিছু আসবে, বাট আমি এভাবে যে ধোকা খেয়ে যাব সেটা ভাবি নাই। এর আগে হচ্ছে গিয়ে আসতো, এর আগে যখন মেলা লাগছে এই ওরসে তখন আসতো, বাট এইবার ওরসে কি জন্য আসলো না আইনো, কয়েক বছর আগে এগুলো দেখেছি। এখন তো এগুলো আবি যাবি খাবার টাবার, এখানে দেখার মতো ইন্টারেস্টিং সেরকম কিছু নাই। আমার মনে হয় না এখানে আর কন্টিনিউ করার মতো কিছু আছে। ভেবেছিলাম যে সেরকম কিছু পাবো, বাট হতাশ, খুবই হতাশ। এটা তো অটোমেটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক পাইছো, সেজন্য আই হোপ কথা সেরকম ভাবে বুঝো নাই। এন্ড এই সাইডটা কিছু ইয়া লাগছে খাবার টাবারের ইয়া, বাট আগের মতো রাইড গুলা ছিল সেগুলো নাই। এন্ড আশেপাশে শুধু খাবারের ইয়া, আর হচ্ছে গিয়ে চতুর্থ সাইডে গাজার আসর আছে। গাজার আসর বলতে বুঝাইছে হচ্ছে ইয়া বাউলদের উল্টা পাল্টা কর্মকীর্তি, এছাড়া সেরকম কিছুই নাই। And আমি মাজারে মানে মাজার তো না মেলাই বলি আমি, সেখানে আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি নাগরদোলা টাগরদোলা এই টাইপের রাইডস কিছু আমি ট্রাই করবো, বাট এখানে সেরকম কিছুই আসে নাই। এখানেও মেবি গান টান এরকম কিছু একটা হয়, এন্ড এখান থেকে চাটা আবি যাবি এগুলাই। আমি যেরকম চাইছিলাম সেরকম কিছুই হয় নাই, এন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ওই সাইডে ভয়েস ও কট দিয়ে দিছে, সব কিছুতেই হতাশ। গাইস ঘটনা হইলো ওইদিকে ওরস হইতেছে, আর আমি এদিকে কম্বল টম্বল মরে দেওয়া শুয়ে পড়ছি। প্রচুর ঘুমাতে হবে, বিকজ আলতু ফালতু সময় নষ্ট করা যাবে না। না এমনিতে রাত জাগি, এমনিতেই আড্ডা উড্ডা দিই, বাট এই ওরস টোরস আমার অতটা পছন্দ না। বাট তারপরেও আমি কিন্তু এতক্ষণ ওখান থেকেই ঘোরাঘুরি করে আসলাম, বাট অনেকেই আজকে সারা রাত মনে করো যে ওখানে সময় দিব, বাট আমি আর কি ঘোরাঘুরি করলাম, দোকান দিয়া উল্টাপাল্টা খাবার টাবার যা ছিল এগুলো খাওয়া দাওয়া শেষ, আমারও ঘোরাঘুরিও শেষ। এই ছিল, আমি মেলা হিসাবে আর কি উদযাপন করছি শুধু। বাট
অ্যাজ ইউজুয়াল মাজার টাজার বলে কোনো ওয়ার্ড নেই আমাদের ধর্মে। এগেইন গুড মর্নিং এভরিওয়ান। আর এখন সময় হচ্ছে 4:19 মতো। 19 বাজে। এন্ড এখন আমরা খেতে যাব খেজুরের রস। এজন্য এত সকালে বের হয়ে গেছি, বিকজ আমাদের সেখানে ফজরের টাইমে ওই জায়গায় উপস্থিত থাকা লাগবো। তারপরে গাছ থেকে নামাইবো। আমি শীতে এমনিতেই কাঁপতাছি, আর এই অবস্থায় আমার কি একটা শার্ট আর এই যে চাদরই আছে, আমার এই অবস্থায় রাইড করা লাগবো। বাইক বাইচে লাগবো কিনা আজকে সন্দেহ আছে, বাট কোনোভাবে পৌঁছাতে হবে। গাইস অলরেডি আমরা অন দা ওয়ে। মাগুরের সামনে বসায় দিছি, আর আমি পিছনে ভাবতাম নিয়ে তো গাড়ি বাইর করছি, কিন্তু এই শীতে যদি আমি পালাইতাম আমার অবস্থা 12টা বেজে যাইতো। আর একটা কাহিনী, সবাই হেলমেট ইউজ করে সেফটির জন্য, আর আমি হেলমেট ইউজ করছি শীতের জন্য। তাও শীতে দাঁড়াতে পারছি না, কাঁপাকাঁপি অবস্থা। ফাইনালি আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবং সামনেই দেখতেছো রস পারতেছে। এটা নামায় কি ওটা দিয়ে শোয়া সকালে যেটুকু খাই। যাক অলরেডি নিসমুখ নামছে। অথচ কল্পনার পর খেজুরের রস আমার হাতে। এন্ড এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো খাই নাই। সো জানি না, যতটুকু জানি মিষ্টি না, ভালো তো মানে মিষ্টি, কিন্তু খাইলে বুঝতে পারবেন খেজুরি। এমনি পিনিকে চই দেখি না, যদি এখন শীত অতটা নাই, বাট রস খাওয়ার পর শীত একটু বেশি লাগতেছে। বুঝলাম না কাহিনী কি, বুঝলাম না রস খাওয়ার পরে কি আস্তে আস্তে শীত বাড়তেছে নাই। হ্যাঁ হেলমেট বাহিনী, আপনার ফিলিংস কেমন? আরে দাও কমারে দাও গা, দেওয়ার সময় কমার দিবা না। ধরো অলরেডি আমি শীতে কাঁপতাছি, তারপরে শীতে কাঁপল নাই। আর এগুলা অভিজ্ঞতা জানা তোমার, এত কিছু পরে তুমি কাঁপো কেন? আমি নয় একটা শার্ট আর এই যে গেলাম টেলাপ করে আছি। যদিও আমার এই খেজুরের রস খাওয়ার এক্সপিরিয়েন্স লাইফের ফার্স্ট টাইম, এর আগে কখনো খাই নাই, বাট অন্যরকম। যেটা খাইলে বুঝতে পারবেন, এক্সপ্লেন করার মতো কিছু নাই। স্বাদ কিভাবে এক্সপ্লেন করবো, এটা এক্সপ্লেন করার কিছু না, এটা টেস্ট এটার মতোই, বলার ইয়া নাই। আর খাওয়ার পর থেকে আস্তে আস্তে যে লেভেলে শীত বাড়তেছে, আমি তো কিছু নিয়ে আসি নাই, কি যে অবস্থা যাওয়ার সময় আমি শুধু ওটাই ভাবতেছি। ফাইনালি আমরা ডান বলতে যে রস টস খাওয়া ডান। বাট ঘটনা হয়েছে, রস খাওয়ার পরে এমন শীত ধরছে, আমরা সকাল 4টার দিকে বাইর হয়েছি, তখন আমার এতটা শীত লাগে নাই যতটা শীত লাগতে এখন। তো হচ্ছে দেখো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই রাস্তাতে আমরা যাইতাছি, আর এই যে সামনে একটা গাছ দেখতেছো খেজুরের, ওইটা থেকে রস নামাইছে। যাই হোক মামুদুর ক্ষেতের ভিতরে না দিয়ে আমাকে সোজা নিয়ে যা। রসটা ডালো হয়েছে। যাই হোক কোনো পাপাই পেটা বুঝতেছি না, ওই ড্রাইভার তো খেজুরের রস খাইছে, তালের রস তো খাই নাই, তারপরে এই অবস্থা কেন? আচ্ছা যাই হোক, ড্রাইভার আমাদের অনেক বাবা ভালো, ড্রাইভার অনেক ভালো, খালি খেতের ভিতর দিতে যায়, এছাড়া কোনো সমস্যা নেই। বেঁচে থাকলে আবার দেখা হইব ইনশাল্লাহ। বাট ইচ্ছা ছিল শীতের ভিতরে গ্রামে খেজুরের রস খাওয়ার, যেহেতু লাইফের ফার্স্ট টাইম, এর আগে কখনো খাই নাই। So feelings better, আর ড্রাইভারের পিছনে ভিডিও তো জীবন সব হাতের মধ্যে নিয়ে আসি, এই আর কি সব নিরিখ। ও মা, ও বাবা, রাস্তার অবস্থা অনেক ভালো, তো সেজন্য ড্রাইভারের অবস্থাও ভালো, আমাদের অবস্থা তো আরো ভালো। যাই হোক গাইস, ফাইনালি আমাদের ব্লগটা এন্ড করার টাইম চলে এসেছে। আমি এই রস খাইছিলাম না সেদিনই, যে ব্লগ করা বাদ দিয়েছে, মানে সেদিনই শেষ ভিডিও করছি। তারপরে 3-4 দিন মনে গেছে, আমি বাড়িতে ছিলাম 7 দিনের মতো। এন্ড তোমাদের যতটুকু শেয়ার করা দরকার, মানে শেয়ার করার মতো ছিল, শেয়ার করেছি। এন্ড আমি তো প্রথমে বলেছিলাম আমি কোনো প্রফেশনাল ব্লগার না। তো এতটুকুই, কেমন লেগেছে সবাই কমেন্টে জানাও। আসার সময় আইসি একজনের সঙ্গে, যাওয়ার সময় যাইতেছে আমার বন্ধুর সঙ্গে। আই নো যে তোমাদের কাছে কেমন লেগেছে, হুটহাট কাট হয়েছে, যেখানে মানে যা খুশি তাই করছে। ব্লগের নামে মন করে যে আমার মন ইচ্ছা মতো ভিডিও করছি, সেটাই ব্লগ বানায় চলে আসি। এন্ড বাসের শব্দ দেখতেছো,
দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। মাঝে মাঝে এরকম ব্লগ শেয়ার করবো নাকি তোমাদের কাছে? যদি চাও তাহলে কমেন্টে যাও।